কত দুঃখ বেদনার মধ্যেও আবুল মুর্শিদের যে করণীয় দায়িত্ব অত্যন্ত মহব্বতের সঙ্গে করে যাচ্ছে। আপনাদের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। আমি ব্যক্তিগতভাবে আপনাদের অনেক ভুল ত্রুটি করেছে। কালকে আর মধ্যে আমরা একসঙ্গে থাকবো। কি বলবো সেই বেদনার কথা। আমার জিন্দাবি আমার সাই মন্দির দুইয়ের নেত্রী আশিক কবির গৌরব উনি আমি গত রোববার দিন আমি ফজরের নামাজ পড়ে সাথে একটু ঘুমাই, শরীর দুর্বল হয়ে গেছে, পরে উঠে ইশরাক এবং ওজিফাগুলো করি, ওজিফা করে ইশরাক করে। কিন্তু সেদিন এত ভয়ে আমার মালিক আমি ভাবছি প্রতিদিন হুজুর সব দায়িত্ব করছে। আমি মনে মনে খুব লজ্জিত এবং খুব কি করতেছি, কষ্ট বোধ করতেছি যে আমি ওনাকে কোনো সাহায্য করতে পারবো না। পুলিশে আসেনে তাকে ভাই বোনরা আসবে, তাদের জন্য আমি একটা খেয়ারও মিশাইতে পারলাম না। সব উনি করছেন। আমি আমার মালিক আমাকে দয়া করেন, আমাকে নজরের দৃষ্টির মধ্যে রাখছেন। সেই জন্যই দেখি যে আমার নামাজ পড়ার পরে সমান একটি কথা আসতেছে। আমি পাগলের মতন কাগজ কলম নিয়ে ওইটা লিখলাম, সেই গজলটা আমি পাঠ করে শোনাচ্ছি। তার আগে একটা কথা, আব্বা জানের 30তম 30-এ আসে আমি বলেছি এই বাগান এই আব্বাজানের এই হিজরত এর মূলত আসলে আপনারা আব্বাজানের সব ছিল, সাজানো একটা জীবন ছিল। এখানে একটা আসমানি জগৎ উনি রচনা করে গেছেন, যেটা দুনিয়ার কোথাও পাবেন না। সভ্য সমাজ বলেন, শিক্ষিত সমাজ বলেন, রাজনৈতিক সমাজ বলেন, অর্থনৈতিক সমাজ বলেন, কোথাও এই পরিবেশ পাবেন না। সমগ্র হুজুরের এটা আসমানি একটা কাজ নিয়ামত আমাদের জন্য দান করে গেছেন। এই মহব্বত আমাদের ধরে রাখতে হবে। এটা আমাদের বিশেষ চিহ্ন, এটা আমাদের চূড়ান্ত চিহ্ন। তো যাই হোক, শাহজাহানের কথা বলতেই হবে, সৈয়দ আহমেদ আলী হুজুর পাকের কথা বলতেই হবে, কারণ উনি আব্বাজানের নাম ভালো রেখেছিলেন। তোমার এরপরে আরেকজন পুত্র সন্তান আসতেছে, তার নাম রাখবার খাজা সাইফুদ্দিন। তিনি আল্লাহ অধিক প্রিয় এবং নৈকট্য ধন্য। এই সেই অলির দরবার, এই সেই অলির বাজার। শাহজাহান আব্বাজানকে মকুবে আমাকে বলছেন, আব্বাজানকে নিয়ে কোন এক রোজ না পেলে ডান দিকে নিয়ে বলছেন তরিকত জগতের ইমাম শান্তশিব আসছেন, যার আস্তানা হবে নদীর পূর্ব পারে, বাড়ির রংলা চতুর্দিকে রাস্তার দ্বারা ঘেরা। এই সুস্পষ্ট, এটা শুনে নিদর্শন মিলে যায়। তো যাই হোক, আমরা তরিকতের পথে আছি, এটা কোনো দিনই ভুলবেন না। আমি আপনাদের কাছে আমি করজোরে অনুরোধ করে আমরা খুব খারাপ সময় পাড়ি দিতেছি, আপনারা তরিকতের সব প্রতিভাগুলো করবেন, এটা পারা যায়। আমি মিষ্টি যদি পানিতে আপনারা পারবেন না কেন, আপনারা অনেক বেশি খাজবাকে ভালোবাসেন। সুতরাং তরিকতের প্রত্যেক প্রতিভা আপনারা গোপনে বা প্রকাশ আপনারা করবেন। এইটাই আল্লাহ রাসূলের খাস একটা নিয়ামতের একটা রাস্তা। আমি কবিতাটা পড়ে শোনাচ্ছি। আব্বাজান
আমি কখনোই এনায়তুল হুজুরকে আমি আব্বা বলতে বা আবাজান বলতে শুনি নাই। উনি সবসময় বলতেন। আমি এখন খুব অবাক হয়ে যাই যে আমরা তো ভুল করে অনেক সময় বলি, আবেগে অনেক কথা বলি, কিন্তু উনি কখনোই এনায়তুল হুজুর সম্বন্ধে আবাজান বলেন নাই, আব্বাজান বলেন নাই, পিতাজান বলেন নাই। উনি সবসময় বলছেন হুজুরকে। এজন্য আমি এই কবর লেখার পরে তখন আমি টাইপ করি, তখন ওরা লালনটা টাইপ করলো, তো ওই জায়গায় আমি কবিতা বলবো যে এটা নাম দিতে হবে না, তখন চুপ করে রইল। পরে আব্বাজানি বললেন হুজুরকে 22শে পৌষ ধরাধামে এলেন শিশু এক, ধীরে লাল গোয়েন্দি বেশি খুলব, শুভ্র সফেদ শ্বশ্রুতেও নজর কারেন হাজারো মন, তীব্রুল মানি কালিমা তোর বিয়তে তাসকিয়া তারাক্তি কুরাত আইনি আরিফ বিল্লাহ সরান খোদাই দিতে কিনে নবুয়তে হিজরতে সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুষ্কর নজিরা জীবন আলেখে দেখা মেলে কাসুল খাস আলাওলি রঙিন ফুল পাখির কাকলি গবাদি পশুর তৃষ্ণার জল পান করাতেন বিশুদ্ধ পানি আদর্শ মুর্শিদ জীবনী লিখে তুলে দেন পরে পিতার হাত মোবারকে করে তা বলেন সাইফুদ্দিনের আত্মা রাসূলের আত্মার সাথে মিশে এক বড় আউলিয়া হয়ে গেছে। কাঁধে মন অন্তর ডাহে গুলবার্গে নিজ থাকি বেহেশতি মদিরা পরে রয় আহা ধিক ধিকরে তোরে 30 আসে। আসসালামু আলাইকুম।